ধরুন আপনাকে ডাকাতি করা হলো এবং আপনি শুধু প্রতিরোধই করলেন না, বরং নিজেই সিন্দুক খুললেন, নিজেই কাগজে সই করলেন এবং ডাকাতদের সাথে বেরিয়ে গেলেন। আর তারপর আপনার কিছুই মনে থাকবে না। স্কোপোলামিন নাইটশেড গোত্রের একটি উদ্ভিদ থেকে তৈরি হয়। এটি ঔষধি হিসেবে ব্যবহৃত হয়, উদাহরণস্বরূপ গাড়িতে ভ্রমণের সময় বমি ভাবের জন্য। কিন্তু এর আরও অন্যান্য ব্যবহার আছে যা ফার্মেসির নির্দেশাবলীতে উল্লেখ করা থাকে না। উচ্চ মাত্রায় এই পদার্থটি ইচ্ছাশক্তিকে সম্পূর্ণরূপে নিভিয়ে দেয়। ব্যক্তিটি নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, কথা বলে, প্রশ্নের উত্তর দেয়, কিন্তু সে প্রত্যাখ্যান করতে অক্ষম হয়ে পড়ে। তাকে যে কোনো আদেশ দিন সে তাই করবে। এ কারণেই একে আনুগত্যের গুঁড়ো বলা হয়। লাতিন আমেরিকায় ডাকাত দলগুলো এই গুঁড়ো প্রচারপত্র, ভিজিটিং কার্ড এবং ব্যাংকনোটের উপর লাগিয়ে দিত। ব্যক্তিটি কাগজটি তুলে নিত এবং তার ত্বকের মাধ্যমে বা দুর্ঘটনাক্রমে শ্বাসের সাথে এটি গ্রহণ করত, স্বাদহীন, গন্ধহীন, কোনো সতর্ক বার্তা ছাড়াই। ভুক্তভোগীরা পরে জানিয়েছিল, আমার শুধু মনে আছে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসার কথা, আর কিছুই মনে নেই। পরের স্মৃতিটা হলো দাঁড়িয়ে আমার সব টাকা তুলে নেওয়া, অথবা নথিপত্রে সই করা, অথবা অপরিচিতদের সাথে কোথাও গাড়ি চালিয়ে যাওয়া। এই পদার্থটি সমালোচনামূলক চিন্তাভাবনার জন্য দায়ী নিউরনগুলোর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মস্তিষ্কের যে অংশটি আপনাকে না বলে এবং বাইরের প্রভাব থেকে রক্ষা করে সেটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়াও এই পদার্থটি হ্যালুসিনেশন, হৃদস্পন্দন বৃদ্ধি এবং উচ্চ মাত্রায় শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়। এর কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই। ডাক্তাররা কেবল শরীরকে সহায়তা করেন এবং এটি নিজে থেকে সেরে ওঠার জন্য অপেক্ষা করেন। এটা কোনো অদ্ভুত বিদেশি দেশ নয়। ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সারা বিশ্বেই এর ব্যবহারের খবর পাওয়া গেছে। আর যদি আপনার সাথে এমনটা ঘটে তাহলে প্রথম কয়েক ঘন্টার মধ্যে পরীক্ষা না করালে আপনি সম্ভবত বুঝতেই পারবেন না যে আপনাকে মাদক দেওয়া হয়েছে। পূর্ণ ভিডিওটি দেখুন ইউটিউব চ্যানেল 10টি তথ্য এ।